নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে তোমাদেরকে স্বাগত। শিলিগুড়ি কলেজের ফাইনাল মেরিট লিস্ট কালকেই পাবলিশড হয়েছে, তোমরা জানো। তো সেই শিলিগুড়ি কলেজের ফাইনাল মেরিট লিস্ট এবং অ্যাডমিশন সংক্রান্ত বেশ কিছু প্রবলেম তোমাদের হচ্ছে, তো সেটাই আজকে আমি তোমাদেরকে ভিডিওতে ডিসকাস করে দেবো। তো তার আগে একটা কথা বলি, আমি যত ইনফরমেশন যাই বলবো সমস্ত কিছু আমি কিন্তু কলেজের ওয়েবসাইট থেকে পেয়েছি, এর বাইরের থেকে নিজে থেকে বানিয়ে আমি কোনো কিছুই বলবো না, বা অন্য কারোর কাছ থেকে আমি কোনো কিছুই শুনিও নি। কেউ যদি কিছু বলেছেও, আমি যতটুকুই ওয়েবসাইট থেকে পেয়েছি ততটুকুই তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো যাই হোক, অ্যাডমিশন নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, তো একটি পিডিএফ নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে। আগে তোমাদেরকে সেই পিডিএফটি আমি দেখিয়ে দিই, চলো সেই পিডিএফটি সবার আগে তোমাদেরকে দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি পিডিএফটি ওপেন করেছি। এখানে দেখো অ্যাডমিশন, এখানে বলা হয়েছে পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট অ্যাজ ইউজুয়াল 26 তারিখে পাবলিশড হয়েছে। তারপরে হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট 28 তারিখে পাবলিশড হয়েছে। তারপরে বলছে ফার্স্ট পেজ অনলাইন কাউন্সিলিং ফর অল ক্যাটাগরিজ ইন প্রোগ্রাম কোর্সেস। অ্যাজ ইউজুয়াল দেখেই কী মনে হবে যে পাস কোর্সের জন্য। তারপরে ফার্স্ট পেজ অনলাইন কাউন্সিলিং ফর অল ক্যাটাগরিজ ইন অনার্স প্রোগ্রাম কোর্সেস 31 তারিখ থেকে 2 তারিখ। তো এই যে দুটো জায়গায় মেন প্রবলেম হচ্ছে আমিও কিন্তু অ্যাট ফার্স্ট দেখে এটাই ভেবেছিলাম যে 3 নম্বর যেটা আছে 28 থেকে 30 ওটা হচ্ছে পাস কোর্স অর্থাৎ প্রোগ্রাম কোর্সের জন্য, আর 4 তারিখে যেটা গ্র্যাজুয়েশন অনার্স প্রোগ্রাম কোর্সের জন্য, গ্র্যাজুয়েশনের জন্য। বাট আরেকটু ভালোভাবে দেখার পরে তার আগে দেখাচ্ছি যখন তোমাদেরকে, বাকিগুলো দেখিয়ে দেওয়া উচিত না? চলো বাকিগুলো দেখিয়ে দিই নিচে। ডেটগুলো তোমরা জানতে পারবে। এটা তো ফার্স্ট ফেজ প্রোগ্রাম বললো, তারপরে ফার্স্ট ফেজ অনলাইন প্রোগ্রাম বললো, তারপরে সেকেন্ড ফেজের বলেছে দেখো 31 থেকে 2, সেকেন্ড ফেজ অনার্স প্রোগ্রাম বলেছে 3 থেকে 4, এইভাবে পরপর চলছে। পিডিএফটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা গিয়ে দেখে নেবে। তো এবারে প্রবলেমটা হচ্ছে যে প্রোগ্রাম কোর্স এবং অনার্স কোর্সের কথা আলাদা বলা হয়েছে। তো এই জায়গাটা নিয়ে ছাত্রছাত্রীদের মনে একটা বিভ্রান্তি হচ্ছে। তো এই জিনিসটা নিয়ে আমি কী বিভ্রান্তি হচ্ছে সেটা তোমাদেরকে একটা দেখাই, চলো। যখন আমরা এখানে একটা সাবজেক্টে গেলাম, ফাইনাল মেরিট লিস্ট, এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট, মনে রাখবে। ফাইনাল মেরিট লিস্টে ক্লিক করলাম, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্টে গিয়ে যখন সিলেক্ট কোর্সে ইউজিতে গেলাম এবং ধরো বেঙ্গলিতে ক্লিক করলাম, কম্বাইন্ড লোডিং মেরিট লিস্ট করলাম, বেঙ্গলি সাবজেক্টে দেখছি। দেখো এখানে বলেছে একে অর্পিতা মজুমদার আছে মেরিট লিস্টে 100, বেঙ্গলির জন্য এর নাম একে বেরিয়েছে ফাইনালে। তো এ তাহলে বেঙ্গলি অনার্সে একে, হ্যাঁ কি না? তো এরপরে কাউন্সিলিং অলরেডি চালু হয়ে গেছে, যারা প্রোগ্রাম করছে অর্থাৎ পাস কোর্সের কাউন্সিলিং চালু হয়ে গেছে। তো কাউন্সিলিংয়ে গিয়ে আমি যখন কাউন্সিলিংয়ে কোর্স সিলেক্ট করলাম, ইউজি আন্ডার গ্র্যাজুয়েটে চলছে, সাবজেক্ট বিএ আর বিএসসি জেনারেল, ঠিক আছে। বিএ জেনারেল অটোমেটিক্যালি ফেজ 1 দেখিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? তো ফেজ 1-এরই কাউন্সিলিং চলছে পাস কোর্সে। এবারে যখন লোডিং কাউন্সিলিং লিস্ট করলাম, 1 নম্বরের নাম দেখো অর্পিতা মজুমদার। তাহলে এটা কীভাবে হচ্ছে? তো তোমাদের মনে ডাউট হতেই পারে যে এটা কীভাবে সম্ভব, ও তো বেঙ্গলি অনার্সের ছিল আর এটা তো প্রোগ্রাম কোর্সের চলছে। তো এই জিনিসটাই তোমাদেরকে ভালো করে বোঝার জন্য আমরা আর একটা পিডিএফ দেখে নেবো। চলো তোমাদেরকে আর একটা পিডিএফ আমি দেখিয়ে দিই। এই যে পিডিএফটা, এটা অ্যাডমিশন স্কেডিউলের পিডিএফ। এই পিডিএফটা দেখলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখো অ্যাট ফার্স্ট বলা হয়েছে ফর্ম ফিল আপ ডেট 10th অফ অগাস্ট, 10 তারিখ থেকে শুরু হয়েছিল, 25 তারিখে শেষ হয়ে গেছিলো, এমন কোনো ব্যাপার না। তারপরে এটা যেহেতু হয়ে গেছে, তো এগুলো নিয়ে আমরা বেশি ডিসকাস করবো না, তো একটু জানিয়ে রাখছি, দরকার আছে। 25 তারিখের মধ্যে তোমরা এডিট করতে পেরেছিলে, এডিট দ্য ইনফরমেশন। এরপরে দেখো 3 দ্য প্রভিশনাল মেরিট লিস্ট উইথ পাবলিশড হয়েছে, 26 তারিখে পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আসছি আমরা 4, 5, 6, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। 4-এ দেখো দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল পাবলিশড অন 28 তারিখে, যথারীতি 28 তারিখে পাবলিশড হয়ে গেছে। 5 থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট, অল অ্যাপ্লিকেন্টস, ভালো করে পড়বে এটা জিনিসটা যদি তোমরা জানতে চাও সত্যিকার, উড হ্যাভ টু অ্যাপ্লাই ফর এ প্রোগ্রাম কোর্স বিএ অর বিএসসি, ভালো করে জায়গাটা দেখবে। অল অ্যাপ্লিক্যান্ট except those applying to BBA program would have to apply for a program courses, মানে একটা প্রোগ্রাম কোর্সে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো অ্যালং উইথ দেয়ার প্রেফার্ড অনার্স কোর্সেস, অর্থাৎ অনার্সের সঙ্গে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদেরকে একটা প্রোগ্রাম কোর্সে তো অ্যাপ্লাই করতে হয়েছিল মাস্ট। আরে বাবা, অনার্সের সঙ্গে তো প্রোগ্রাম কোর্স থাকবেই, এটা তো ব্যাপার। অনলি দোজ ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই ফর এ প্রোগ্রাম কোর্সেস অ্যালং উইথ দেয়ার preferred honor courses would be considered eligible for admission to the honors courses, অর্থাৎ তোমাকে অনার্স কোর্সে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট অ্যাপ্লাই ফর এ প্রোগ্রাম কোর্সেস হি সি অর ট্রান্সজেন্ডার উড নট বি কনসিডার ফর অ্যাডমিশন টু অনার্স কোর্সেস। তাহলে অনার্স কোর্সের জন্য তুমি যদি প্রোগ্রাম কোর্সকে অ্যাপ্লাই না করো তাহলে তোমার এটা বাতিল হয়ে যাবে, তোমার এটা বাতিল হয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমার পুরো অ্যাপ্লিকেশানটাই ইনভ্যালিড হয়ে যাবে। তো
এরপর তোমরা যদি 6 নম্বর যদি পয়েন্টটা খেয়াল করো ভালো করে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইনিশিয়ালি অ্যান অনলাইন কাউন্সিলিং লিস্ট ফর ভেরিয়াস প্রোগ্রাম কোর্সেস উড বি পাবলিশড। ঠিক আছে, কাউন্সিলিং ভালো করে দেখবে, কাউন্সিলিং ফর অনার্স কোর্সেস উড বি কন্ডাক্টেড ফ্রম amongst those candidates who get admitted into the program courses provided they have also opted from honors courses। অর্থাৎ কলেজের তরফ থেকেই বলে দেওয়া হয়েছে, আমি বলছি না, এটা কলেজের তরফ থেকেই বলে দেওয়া হয়েছে যে যারা কন্ডাক্টেড অ্যামংস দোজ ক্যান্ডিডেটস যারা অ্যাডমিটেড, বলছে কাউন্সিলিং ফর অনার্স কোর্সেস উড বি কন্ডাক্টেড, অর্থাৎ অনার্স কোর্সেস কন্ডাক্ট তখনই করা হবে, সেই সব ক্যান্ডিডেটদের মধ্যেই করা হবে যারা প্রোগ্রাম কোর্সে অ্যাডমিটেড হয়েছে, প্রোগ্রাম কোর্সেসে অ্যাডমিটেড করেছে অ্যান্ড অনলাইন কাউন্সিলিং লিস্টের জন্য। তো তোমরা প্রোগ্রাম লিস্টে, তো তোমাদের যে প্রোগ্রামিং লিস্টটা বেরোবে সেটা তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, অবশ্যই না দেখলে হবে না ওটা, বা আমি এটা বারবার বলছি কিন্তু। তো চলো এরপরে তোমাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিই। এরপরে আমরা চলে আসছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল ওয়েবসাইটে যে নামটা দেখলে, ঠিক আছে, শিলিগুড়ি কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যে দেখলাম কাউন্সিলিং যে লিস্টটা চলছে, এখন কি চলছে আমরা ওখানে দেখেছিলাম প্রোগ্রাম কোর্সের লিস্ট চলছে। তো তুমি যে ধরো এই যে ফার্স্ট যে মেয়েটা, এ তো বেঙ্গলি অনার্সে করেছিল এবং তার সঙ্গে সে তো প্রোগ্রাম কোর্সেও অ্যাপ্লাই করেছে। আর আমি ফার্স্ট যে পিডিএফটা দেখেছিলাম, ফার্স্ট পিডিএফটা আরেকবার দেখে নিই, এবারে তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখতে পাচ্ছ সেই ফার্স্ট পিডিএফটা, এখানে দেখো প্রভিশনাল মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট, তারপরে এই যে ফার্স্ট পেজ অনলাইন কাউন্সিলিং ফর প্রোগ্রাম কোর্সেস। এই প্রোগ্রাম কোর্সেস মানে কিন্তু নট অনলি পাস, বাট যেসব অনার্সের স্টুডেন্ট ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, শিলিগুড়ি কলেজে, তারা তো সঙ্গে একটা প্রোগ্রাম কোর্স তো রেখেছো, হয় বিএ অথবা বিএসসি। সেই প্রোগ্রাম কোর্সের জন্য তোমাদেরকে 28 থেকে 30 তারিখে ডেট দেওয়া হয়েছে। এবার এই 28 থেকে 30 তারিখের মধ্যে তোমাকে প্রোগ্রাম কোর্সে তুমি অ্যাপ্লাই করতে হবে, মানে তোমাকে কাউন্সিলিং করাতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে, দিয়ে পে করাতে হবে। আর তারপরে অনার্স কোর্সের তারপরে যখন চালু হবে 31 থেকে 2, তার জন্য তোমাকে আলাদা করে করতে হবে, তার ডেট আসবে। এবার সেটাই এখানে ওয়েবসাইটে বলা হয়েছে। এই যে ওয়েবসাইটে কাউন্সিলিং যে লিস্টটা দেখলাম, দেখো অর্পিতা মজুমদার যে 28 তারিখ থেকে 30 তারিখ তাকে ডেট দেওয়া হয়েছে, 11টা 49 ডেট, প্রত্যেকের আলাদা আলাদা পেমেন্ট, প্রত্যেকের আলাদা না, একটাই তো ডেট, পেমেন্ট ডেট দেখো 28 থেকে 30। ওই যে পিডিএফটা দেখলাম সেটাই খেয়াল করো, ওয়েবসাইট থেকে আমি যতটুকু দেখেছি তোমাদেরকে বলছি, দেখো 28 থেকে 30 তারিখ 11টা 59 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। এর মধ্যে এখানে তোমরা আসবে, কাউন্সিলিংয়ে তোমাদের নাম দেখবে, লগ ইন অ্যান্ড পে করবে। ঠিক আছে, লগ ইন অ্যান্ড পে আমি করছি না, আমার তো লগ ইন আইডি পাসওয়ার্ড নেই, লগ ইন অ্যান্ড পে করবে, দিয়ে পে করলে তোমরা প্রোগ্রাম কোর্সে তোমাদের নামটা সিলেক্ট হয়ে গেল। এরপরে জবে থেকে শুরু হবে, এখানে দেখো জবে থেকে অনার্স প্রোগ্রাম কোর্স চালু হবে 31 থেকে 2, তখন তোমরা অনার্স প্রোগ্রাম কোর্সের জন্য পে করবে, লগ ইন অ্যান্ড পে দিলে কী হবে, মানে অনার্সের সঙ্গে তো পাস কোর্স যেটা প্রোগ্রাম কোর্স ওটা তো মাস্ট। এই কারণেই দুটোই একটু তোমাদের প্রবলেম হচ্ছিলো যে প্রোগ্রাম কোর্স মানে হয়তো শুধু যারা পাস তাদের, আমাদের গ্র্যাজুয়েশন আমরা আলাদা করবো 31 থেকে 2, বাট এটা না, তোমাকে দুটোতেই তোমাকে করতে হবে এবং এটাই নিয়ম। বুঝতে পেরেছো? এই ছিল ব্যাপার। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আর বাকি যদি কারো কোনো কোয়ারি থাকে নিচে বলবে, আমি যতটুকু ওয়েবসাইট থেকে বুঝতে পেরেছি আমি ততটুকুই বললাম। এর বাইরে যদি তোমাদের কোনো ডাউট থাকে বলবে, আমি আবার ওয়েবসাইট চেক করে তোমাদেরকে বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এই যে কোনো জব নোটিফিকেশান বা ধরো যে কোনো নোটিফিকেশান, ফ্রি উডেমির অনলাইন কোর্সের নিউজ, তো আমাদের চ্যানেলে আসছেই। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা জানো, আর যারা নতুন দেখছো তাদেরকেও বলি তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটি আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সো মাচ।